नमस्कार बंधुरा लाइफ इज यामीते तुम्हादेर अनेक स्वागत। आज के आमी तुम्हादेर साथे पनीरेर एकटा रेसिपि शेयर करब। रेसिपिटा होच्छे पनीर पोस्तो। एटा बानाते किन्तु खूबई सहज और खेतेও किन्तु खूब भालो हय। तो बंधुरा आज के देरी ना करे आमी रेसिपि शुरू करछि। शुरू करार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, जारा आमार चैनेले नतुन तारा प्लिज चैनलटी सबस्क्राइब करे राखो एरकम नतून नतून भिडियो पाওয়ার জন্য। तो बंधुरा पनीर पोस्तो करार जন্য की की लागছে आगे देखे नाओ। আমি এইখানে নিয়েছি 200 গ্রাম পনির আর এইখানে দেখো নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে লঙ্কা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাজু। আর এখানে আমি বেটে নিয়েছি পোস্ত, বড় বড় 3 চামচের মতো পোস্ত ভালো করে জল দিয়ে বেটে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি বাকি রান্না করে নেব। তাই গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল পরিমাণ মতো। আর পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল ভালো করে গরম করে নিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো নেড়েচেড়ে ভেজে নেব, খুবই হালকা করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে, তখন পনির পোস্ত খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই এখানে ওই 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। পনির ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে পনিরগুলো তুলে রেখে দিচ্ছি। পনির তোলার পর যে তেলটা ছিল সেখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব, তবে খুব লাল করে ভাজবো না, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি, এর সাথে কাঁচা লঙ্কা আর যে আমি কাজু রেখেছিলাম সেইগুলো আমি এখানে সব দিয়ে দিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওগুলো হাফ চামচ করে এখানে দিয়ে দিয়েছি। এবারে সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু খুবই সহজ আর রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো একবার হলেও কিন্তু রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব পোস্ত বাটাটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি এখানে দিয়ে দেব। এবারে মশলার সাথে পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পোস্তর একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। পোস্ত বাটার সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে, এখানে বেশি জল এখানে দেওয়া যাবে না। তো আমি দেখো এখানে খুবই কম পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলের সাথে মশলাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এবারে এই ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম হাই করে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পনির দিয়ে ঝোলের সাথে পনির খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে যদি নুনটা আর একটু দিতে লাগে তাহলে এখানেই কিন্তু দিয়ে দিতে হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা আমি ঢেকে দেবো 15 মিনিটের জন্য। ওই 15 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে। আর মাঝে মধ্যে এই পোস্তটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো 15 মিনিট পর আমি এটা খুলে দেখাচ্ছি। তো দেখো পোস্তটা এরকম দেখতে হয়েছে। এরপরে আমি এটা নামিয়ে তোমাদের ঠান্ডা করার পর দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখে নিলে তো কত কম সময়ে আর সহজ পদ্ধতিতে পনির পোস্ত বানালাম। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একবার হলো পনির পোস্ত তোমরা বাড়িতে এইভাবে করে দেখো, আর করলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও যে পনির পোস্ত তোমাদের খেতে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা, আর অনেক ধন্যবাদ।